হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবাসী রান্নাঘর। আজকে তৈরি করব সর্ষে ইলিশ। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটু অন্য রকমভাবে চেষ্টা করেছি। প্রথমেই নুনটা একটু বেশি পরিমাণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। সাদা সরিষা, যেটা হলুদ সরিষা বলে সবাই চিনি, এটাকে 20 মিনিট মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে এটা নরম হয়ে, যাতে তেতো না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা জিরা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে বেটে নেব। এক চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো, আর এদিকে আছে 4টে আছে। এর মধ্যে আদা বাটাটা আমরা আগেই দিয়ে দেবো ফ্রাই প্যানে। এদের তেলটা জাস্ট যতক্ষণ পর্যন্ত গরম না হচ্ছে সেক্ষেত্রে আমরা আদা পেস্টটা দিতে পারছি না। এবার মোটামুটি গরম হয়ে গেলে আদা পেস্টটা দিয়ে দিলাম। মোটামুটিটা গরম হয়ে গেছে, এবার আদা পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে মোটামুটি হালকা পরিমাণ আপনারা এটা সতে করতে পারবো। জাস্ট এটাকে আমরা কষাচ্ছি হালকা পরিমাণ, বেশি করা যাবে না। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট করতে পারো, সেটা কোনোভাবে জ্বলে না যায় সেটা ধ্যান রাখতে হবে। জিরা লঙ্কা সরিষা বাটাটা এখানে দিয়ে দেবো। এখানেও ঠিক সেম, এখানে 2 মিনিটের মতো হয়তো হালকা কষাতে পারবো, এর থেকে বেশি করা যাবে না। হালকা ফ্লেমে করতে হবে, বেশি হিট ফ্লেমে করা যাবে না। এর কারণ হলো তেতো থাকলে তেতোটাকে এটা কমিয়ে দেবে এইভাবে করলে পরে। এবার আপনি হালকা জল দিয়ে আপনি এটাকে একটু ফুটিয়ে নিন। ফুটানোর পর আপনি হলুদ গুঁড়ো জিরা গুঁড়োটা আপনি দিয়ে দিন। এবার এটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষে নিলেন, জাস্ট 2 মিনিট। সব কিছু দিয়ে 2 মিনিটের বেশি করা যাবে না। এবার যদি বেশি করে দেয় এটা ফ্লেভারটা খারাপ হয়ে যেতে পারে। এবার একটু মোটামুটি একটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো এগুলো মোটামুটি এগুলো দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে এটাকে যেটা যতক্ষণ পর্যন্ত না ফুটছে এভাবে ছেড়ে দেবো। এবার এটা ফুটে গেছে মোটামুটি। এবার এটা ঢেকে দেবো হালকা আছে, মিনিমাম 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এবার হালকা পরিমাণ দুধ দিয়ে দেবো, জাস্ট অল্প পরিমাণ, বেশি খুবই কম পরিমাণ দেখতে পাচ্ছি দুধ। এর কারণ হচ্ছে এর কালারটা ঠিকঠাক থাকে এর জন্য। আর এই লবঙ্গটা দেওয়া হচ্ছে একটাই কারণে, যাতে এর ফ্লেভারটা আরও বেশি পরিমাণ পাওয়া যায়। কারণ লবঙ্গতে একটা ঝাঁঝালো সেন্ট আছে, আর যেহেতু সরিষাটা ঝাঁঝালো সেন্ট আছে এর কারণে, আর এটার ফ্লেভারটাকে অ্যাটাচ করে দুজনের মধ্যে, জাস্ট এর জন্যই দেওয়া। আর এটা দিলে খুবই টেস্টি হয়, একটা সুন্দর টেস্ট হয়, যেমন এটা দিয়েছি। এবার উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো। যাতে সব ক্ষেত্রে সরিষা যত আইটেম আছে সব ক্ষেত্রে লাস্টে কাঁচা তেলটা ছড়িয়ে দিতে হয়। সেক্ষেত্রে আমার যতটা দরকার আমাদের সেই সময় আমরা ছড়িয়ে দিয়েছি। এবার মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটা লঙ্কাকে 1/2 করে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে দিন জাস্ট। তারপর এটাকে পুরোপুরিভাবে আপনি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখুন। তাহলে এর ফ্লেভারটা পুরোপুরি বরাবর থাকবে। একটা লঙ্কাটা হালকা ফ্লেভার থাকবে, যদিও আমার কাছে বড় লঙ্কা ছিল না, এই জন্য ছোটো লঙ্কা দিয়ে করেছি। এবার মোটামুটি দম হওয়ার পর দেখুন লঙ্কা কালারটা কি ডিসকালার হয়ে গেছে, মানে এর সাথে ফ্লেভার সাথে কুক হয়ে গেছে, এর সাথে যতটা গরম ছিল। এবার দেখুন কত সুন্দর, মানে খেতে হয়েছে খুব দারুণ। আমি মিথ্যা বলছি না, জাস্ট এটা অসাধারণ ছিল। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করুন এইভাবেই। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।